ও মা, মা, আমি স্কুলে গেলাম। মা, ও মা, কোথায় গেলে? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বল বল। আমি গরুকে খেতে দিচ্ছিলাম, আসবো তো নাকি? আমি স্কুলে গেলাম, সেই জন্য ডাকছি। দিদি, দিদি দাঁড়া, আমি যাব তো। এই রূপা, ভাইকে একবারে সাথে করে নিয়ে যা, ও রাস্তা পার হতে পারবে না। ঠিক আছে, আয় তাড়াতাড়ি। এই বলে তো রূপা আর গুলটে স্কুলে চলে গেল। দেখ, রূপা আর গুলটে কি সুন্দর দুই ভাই বোনে স্কুলে গেল, আর তোর স্কুল পড়া কিচ্ছু নেই। কালকে বাবার কাছে এত মার খেলি, তাও তোর লজ্জা নেই। দাঁড়া না, সামনে পরীক্ষা তো, পাশ করতে না পারলে বাড়ির থেকে একদম বের করে দেব। বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব মা? যেখানে যাবি যাবি, আমি কি জানি? তুই পড়াশুনো করবি না, তোকে বাড়ি রেখে আমি কি করব? এই কথা বলে তো পিউ ঘরে চলে গেল। টিন ভাঙা, লোহা ভাঙা, পুরনো বই খাতা বিক্রি আছে গো। বাড়ির আশেপাশে ভাঙাচোরা থাকলে দিয়ে যাও। পুরনো বই খাতা বিক্রি? রূপা দিদির তো অনেক পুরনো বই খাতা আছে, ওইগুলো যদি বিক্রি করে দিই তাহলে আমার অনেক টাকা হয়ে যাবে। যাই, বইগুলো বিক্রি করে দিই। ও কাকু, কাকু, এদিকে এসো আমাদের বাড়িতে, আমাদের অনেক পুরনো বই আছে। তাই নাকি? তোমাদের পুরনো বই আছে? ঠিক আছে, নিয়ে এসো, তবে আমি দাঁড়িয়ে আছি। এই বলে তো মিষ্টি চলে গেল রূপার বইগুলো আনতে। এই নাও কাকু বই। হ্যাঁ, দাও। এই বলে তো মিষ্টি রূপার বইগুলো বিক্রি করে দিল। এই নাও মোনা, তোমার 50 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ কাকু, দাও। এই বলে তো ফেরিওয়ালা মিষ্টিকে টাকা দিয়ে চলে গেল। কি মজা, 50 টাকা হয়েছে। এই টাকাটা দিয়ে তো আমি কত খাবার খেতে পারবো। কি মজা, কি মজা। যাই, এখন ঘরে রেখে দিই। খাবার কিনে গুলটে আর মিষ্টি দিদিকে দেখিয়ে দেখিয়ে খাবো। এই বলে তো মিষ্টি টাকাটা ঘরে রাখতে চলে গেল, আর রূপা আর গুলটে স্কুল থেকে বাড়ি চলে আসলো। রূপা, গুলটে, স্কুল থেকে আসলি? এবার হাত মুখ ধুয়ে নে, ম্যাডাম একটু পরে আবার পড়াতে চলে আসবে। এই তো, হ্যাঁ মা, যাচ্ছি। মা, আজকে না ম্যাডাম আসতে আসতে আমি একটু শুয়ে নি, খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে, যা, দুই ভাই বোনে একটু শুয়ে নে। এই বলে তো দুই ভাই বোন ঘরে চলে গেল। ভাই, যে বইগুলো নিয়ে ম্যাডাম পড়া দিয়েছে সেই বইগুলো গুছিয়ে রাখি, বুঝলি? তারপর ঘুমাবো, তাহলে ম্যাডাম যেই আসবে সেই বইগুলো নিয়ে তাড়াতাড়ি পড়তে পারবো। ঠিক আছে দিদি, তুই একটু গুছিয়ে রাখ না রে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গুছিয়ে রাখছি। এই বলে তো রূপা বইগুলো খুঁজতে লাগলো। সারা জায়গায় অনেক খোঁজার পরও রূপা বইগুলো খুঁজে পেল না। তো বন্ধুরা, পরের পর্বে কি হয় সেটা দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।